চেপা শুটকি দিয়ে লতা কে কে পছন্দ করেন না? আমাদের তো খুবই পছন্দের। আমি জানি এটা সবারই পছন্দের। এমন কেউ আছেন যে শুটকি পছন্দ করেন না। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোসনাইনা কুক অ্যান্ড ব্লগ। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা হচ্ছে খুবই মজার একটা রেসিপি, যা কিনা সবাই পছন্দ করেন। চেপা শুটকি দিয়ে লতি রান্না। এর মধ্যে দিয়ে দেব কসুরমুখী। কসুরমুখী কসুর লতা দিয়ে খুবই মজার একটা রেসিপি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যা যা লাগবে সব কিছু এখানে আমি রেডি করে নিয়েছি একটা রসুন নিয়েছি। আপনারা জানেন তো আমি রসুনটা একটু বেশি পছন্দ করি। বেশি পছন্দ বলতে কি, শুটকির মধ্যে আমি রসুনটা একটু বেশি করে দিই। এই তো দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম পানি দিয়ে শুটকিটা রান্না করব। অনেকে আছেন তেলও ব্যবহার করেন, বাট আমি শুটকির মধ্যে কোনো তেল ব্যবহার করি না। শুধু পানিটাই পেঁয়াজটা গলিয়ে নিই। দিয়ে দিলাম লবণ আন্দাজ করে। এই তো সব কিছু দিয়ে বসিয়ে দিলাম। এই তো পেঁয়াজটা আমার গলে গেছে। এখন আমি দিয়ে দিব মশলার মধ্যে আজকে বেশি মশলা দিব না। শুটকির মধ্যে তো এমনি বেশি মশলা লাগে না, বাট আজকে ধনিয়া দিব না। শুধু বাংলাদেশের মধ্যে হলুদ আর মরিচ দিয়ে রান্না করব। আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিচ্ছি, কারণ শুটকির মধ্যে জালটা খেতে একটু ভালো লাগে। আর মশলাগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে, যাতে মশলাগুলো মিশে যায় পেঁয়াজের সাথে। মশলাটা দিয়ে আমি সাথে সাথে পানি দিব না, একটু সময় ঢাকনা দিয়ে রেখে দেব। পরে আমি সামান্য একটু পানি দিয়ে দেব। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আবারও নেড়েচাড়া করে দিচ্ছি। এদিকে শুটকিটাও বসিয়ে দিয়েছি জাল হওয়ার জন্য। আজ আমি ব্লেন্ড করে দেব না, শুধু জাল করেই দেব। আসলে আমার কাছে মনে হয় কি, জাল করে দিলে শুটকিটা খেতে ভালো লাগে। আর ব্লেন্ড করে দিলে অন্যরকম সব কিছু, তো কাটাকুটা দেওয়া যায়, কোনো কিছু ফেলতে হয় না। আমার সব কিছু মশলাটা কষা হয়ে গেছে, এখন চিংড়ি মাছটা দিয়ে দেব। আর শুটকি তো এত মশলা কষানো লাগে না, মশলাটা এমনিতেই কষে যায়। তবুও আমি একটু সময় নিয়ে কষালাম। এটা দেশে তো পেঁয়াজটা তোমার আস্ত থাকে, তাই কষাতে একটু সময় লাগে। এখন আমি দিয়ে দিলাম কসুরলতি আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা আর মুখিটা একটু সময় কষাবো, যাতে মুখিটা, এটা তোমার প্রয়োজন মুখে ছিল, তাই একটু সময় নিয়ে কষাবো যাতে মুখিটা ভালোভাবে গলে যায়। আরও একটু সামান্য পানি দিয়ে দিলাম, যাতে আমার মশলাটাও লতিগুলো বের করেছি। লতিগুলো বের করে আমি ঠান্ডা পানিতে ধুয়ে দেবো। আমি কোনো গরম পানি দিব না, শুধু ঠান্ডা পানিতে দিয়ে দেবো। এখানে আমি কচুর লতিটা দিয়েছি 2 প্যাকেটের মতো। অনেকগুলো কচুর লতি এখানে। আমি অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি, আবারও আপনাদেরকে দেখানোর জন্য ধুয়ে নিলাম। লতি কচু দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এখন কোনো নাড়াচাড়া আমি করব না। দেখে লতির থেকে কত পানি বের হয়েছে। আমি তো কোনো পানি ব্যবহার করব না, এই পানি দিয়েই রান্না করব। কিছু রুই মাছ রেখেছিলাম, ছোটো করে কেটে দিয়েছি। রুই মাছও দিয়েছি, চিংড়িও দিয়েছি। চিংড়ি মাছ রুই মাছ সব কিছু একসাথে দিলে খেতে দারুণ লাগে। গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আমার শাশুড়ির হাতে চিতল মাছ রান্না রেসিপিটা। ওনাকে পরে এত সুন্দর সুন্দর কমেন্ট দিয়েছেন। অনেকগুলো কাঁচামরিচ রেখেছিলাম, কেটে কাঁচামরিচটাও দিয়ে দিলাম। আজকে আমি নাগামরিচটা দিব না, নাগামরিচ আসে আমার ডিপে, বের করতে ভুলে গিয়েছিলাম, তাই দেওয়ার হয়নি।
কাঁচামরিচটাও বেশি করে দিয়েছি। কিছু রসুনের পাতা দিলাম। আমার গার্ডেনে অনেকগুলো রসুনের পাতা হয়েছে, তাই একটু রসুনের পাতা দিলাম। বাংলাদেশে আমি দেখলাম সবাই রসুনের পাতা দিয়ে রান্না করেন, কোনো রসুন আস্তা রসুন দেন না। আমার মনে হয় আস্তা রসুন ছাড়া কোনো ঘ্রাণ হয় না, তাই আমি আস্তা রসুনও দিই। এদিকে আমার শুটকিটাও জাল হয়ে গেছে, সেটাও দিয়ে দেব। শুটকিটা জালের পানিটা দিয়েছিল আমি, সেটা দিয়ে আজকে লতি রান্না করব। এক্সট্রা কোনো পানি আমি দেব না। সবগুলো শুটকি দিয়ে দিলাম। দেখেন কত পানি বের হয়েছে সবগুলো থেকে। লতিটা দেখে তো আমার আবার ভাত খেতে ইচ্ছা করছে, এত মজা হয়েছিল কি বলবো আপনাদেরকে। আমি তো জানি সব আপুরা জানেন কিভাবে রান্না করতে, বাট আমি যেভাবে রান্না করছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। এই কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে আসছে, আর বেশি সময় জাল নেব না। আমি লবণটাও চেক করে নিচ্ছি, লবণটাও মাশাআল্লাহ একেবারে পারফেক্ট হয়েছে। আর লতিগুলো এত সুন্দর কি বলে এটাকে, হ্যাঁ গলে গেছে, একেবারেই গলে গেছে। আমি কি বলবো আপনাদেরকে, এত ভালো ছিল এই লতিগুলো। আমার তরকারিটার জালটা আপনাদেরকে শোনাতে পারছি না, কারণ এখানে বসে আমার শাশুড়ি ফোনে কথা বলছেন, ওনার মা তো চলে যাবে, তাই আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। হ্যাঁ সবাই তো জানেন আমি যে সময় রান্না করি কিচেনে আসি, আমার শাশুড়িও আসেন, উনি বসে থাকেন, বসে বসে দেখেন আমি কি রান্না করছি কি না। আমি ওনাকে ডেকে নিয়ে আসি, ও একা একা বসে থাকবেন, তাই কিচেনে বসে আমার সাথে গল্প করেন। এই তো সবাই এসে গেছে, সবাইকে খাবারটা দিয়ে দিচ্ছি। এই দেখেন কিরকম হয়েছে আমার লতিটা, কেমন হয়েছে আপনারা জানাতে বলবেন না। সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমার খাওয়া দাওয়ার পালা। সবাইকে খাওয়াইয়ে এখন আমি চলে আসছি খেতে। কালে তো রান্না বান্না শুধু না, রান্নার পিছনে কত কাজ থাকে সব আপুরাই জানেন, তো রান্না বান্না শেষ হওয়ার পরে অনেক কাজ আরও থেকে যায়। পরে আমি শাওয়ার করে নামাজ পরে চলে আসলাম খেতে। এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার খাবারটা এত মজা হয়েছিল কি বলবো। দেখতে দেখতে ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে।